আমার আজকের রেসিপি অনেক মজাদার এবং লোভনীয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুরুতেই আমি একটা কথা বলে নিচ্ছি যে আমি যে ফাঁকিবাজি রান্না করি এটাতেও কিন্তু কিছু ফাঁকিবাজি আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। একটা বাটিতে আমি আটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, ইস্ট নিয়েছি, একটু ঘি নিয়েছি, নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। অল্প একটু পানি দিয়েছি, দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর এরকম একটা আকৃতিতে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলের পাউরুটির মতো হয়ে গিয়েছিল। এটা নিয়েও আমি পরবর্তীতে এর ভিতরে ক্রিম ভরে দেবো। আমি যে ফাঁকিবাজির কথা বলেছিলাম এটা হচ্ছে ক্রিম। আমি দেখতে পাচ্ছেন স্কিনে আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এই একটা ক্রিমে আমি দুইটা আইটেম করেছি। এখানে আমি পাউরুটির ভিতরে দিয়ে স্লাইস করা পাউরুটির ভিতরে আম দিয়েছি এবং আমের ভিতরে আম আর গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। সেটা দিয়ে দিচ্ছি একবার করে, আর ওই ক্রিমটা দিয়ে দিচ্ছি একবার করে। এই ক্রিমটা কিন্তু আমি ওই আগের যে রেসিপিটা দেখালাম সেটাতে অবধি ব্যবহার করব। এরপর আমি পাউরুটি স্লাইস করা পাউরুটি এভাবে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এরপর একটা ডো তৈরি করে নেব। ডোতে ভিজিয়ে আমি এটা তেলে ভেজে নিব। ডোর ভিতরে ছিল বেসন, একটা ডিম, একটু পানি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি ওখানে বেটারে চুবিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরপর তেল থেকে ভেজে তুলে নিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ভেজে তুলে নিয়ে আমি এগুলো ডেকোরেশন করে নিব। এটার মাঝখানে এই যে পাউরুটি স্লাইস করা পাউরুটিতে একটা নাস্তা তৈরি করলাম, এটার মাঝখানে কেটে নিব, কারণ মাঝখানে পুর দেওয়া ভরা ছিল। এরপর প্রথমে যে আমি আইটেমটা করেছিলাম এই আইটেমটা মাঝখানে কেটে নিয়ে এটা কিন্তু পাউরুটির মতো ফুলে গিয়েছিল, এর মাঝখানে আমি ওই ক্রিমটা দিয়ে দিলাম। এটাই বলেছিলাম যে আমি এখানেও ফাঁকিবাজি করেছি, মানে একটা ক্রিম তৈরি করে নিয়েছি, একটা ক্রিম দিয়ে আমি দুইটা আইটেমের নাস্তা তৈরি করে নিয়েছি। শুরুতে আমার প্ল্যান ছিল একটাই করার, কিন্তু পরবর্তীতে মাথায় আসলো তাই দুইটাই করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছিল আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।